হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তবে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, ওই ব্লগটা বেশ অনেক দিন আগেরই ব্লগ। ওই তোমাদের দাদাভাই যখন অসুস্থ ছিল তখনকার ব্লগ। আমি ভিডিও করেছিলাম ঠিকই, তবে ওই যে এডিট করে যে আপলোড দেবো সেই সময়টা আমার হচ্ছিল না। মানে চলেই যাচ্ছে, আজকে দেবো কালকে দেবো করে করে, আর মানে ভিডিওটা আপলোড দেওয়াই হচ্ছে না। তো দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে আমার সব আশেপাশে কাজ করা হয়ে গেছে। আর সব আশেপাশে কাজ করা কিন্তু তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। শুধু বিছানাটা গুছিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিছানা গুছিয়ে তারপর হলো আর্যকে আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। টিফিন হলো সুজি বানিয়েছিলাম সকালবেলা, তো ওদেরকে সুজি দিয়েছি। আর আমি সুজি খাইনি, আমি বিস্কিট আর জল খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে স্নান টান করে সব আশেপাশে কাজ করে আমি রান্নাঘরে চলে এলাম। আর ওইদিকে একদম ঝটফট করে করছি, হলো তোমাদের দাদাভাইকে নিয়ে হসপিটালে যাব। আর রান্না করছি মুসুর ডাল, হলে মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো মুসুর ডাল ভাজা করব আর একটা সয়াবিনের তরকারি করব। তো মুসুর ডালটা আমি ওইদিকে কুকারে বসিয়ে দিচ্ছি, আর উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাতটা হচ্ছে, ভাত বসিয়ে দিয়ে ভাতের জলটা গরম হচ্ছে, আর আমি মুসুর ডালটাকে কুকারে মানে দিয়ে ধুয়ে টুয়ে দিয়ে তারপরে গ্যাসের মধ্যে সিদ্ধ বসিয়ে দেবো। আর ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এইদিকে কাঁকরুলগুলো কেটে নিয়েছি, কাঁকরুল আর কোয়াশ। তো আমি কোয়াশটা কেটে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। কারণ হলো তোমাদের দাদাভাই একদম পেঁয়াজ রসুন খেতে ভালো লাগছে না, তারপরে মাছ মাংস খেতেও ভালো লাগছে না, ডিম খেতেও ভালো লাগছে না। তো বলছে আমার জন্য সেদ্ধ ভাত করবে, কাঁকরুল সেদ্ধ, আলু সেদ্ধ, কোয়াশ সেদ্ধ এগুলো দিয়ে দেবে, আমি ওগুলো দিয়ে খেয়ে নেবো। তো এর জন্যই আমি কোয়াশগুলোকে মানে কুসা ছাড়িয়ে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আমি আলাদা করে সেদ্ধ দিই তাহলে একটু বেশি সময় লাগবে। তো এর জন্য আমি ভাতের মধ্যে ওই সব সেদ্ধগুলি দিয়ে দেবো, আর ভাতও হয়ে যাবে, আমার সেদ্ধটাও হয়ে যাবে। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার ভাজাগুলো কাটা হয়ে গেছে, আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি কি করেছি, সোয়াবিনটা সেদ্ধ করার জন্য গ্যাসের মধ্যেই বসিয়ে দিচ্ছি, সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। মানে একটু তাড়াতাড়ি করার জন্য এরকম করছি, না হলে যদি আমি রান্না করি ওই মাটির উনুনে রান্না করি মানে অনেকক্ষণ সময় লাগবে, দেরি হবে, তোমাদের দাদাভাই আবার বকবে এখনও রান্নাবান্না হয়নি কখন যাব। এর জন্য আমি তাড়াতাড়ি করার জন্য গ্যাসে করছি, তারপরে মাটির উনুনে করছি, মানে দুটোতে মিলিয়ে তাড়াতাড়ি ঝটপট করে নিচ্ছি। দেখতে দেখতে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আর পুরো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ বুঝতেই পারছো কি ঝটপট করে রান্নাবান্না করছি। মানে আমার ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর এবার আমি সোয়াবিনটাও হয়ে গেছে, মানে ঝুল দিয়ে একটু একটু সময় ছিল তো বসেছি। আর ওইদিকে যে মানে ঝটফট করে যে কাজগুলো করছি আমার জানি খিদে পেয়ে গেছে। তো এর জন্য আমি একটা বিস্কিট নিয়েছি, আর্য বিস্কিট খাচ্ছে দেখে আমি বললাম আমাকেও দে। তারপরে আর্যর কাছ থেকে একটা বিস্কিট নিয়ে আমি বসে বসে বিস্কিট খাচ্ছি। আর রান্নাবান্না হয়ে গেলে তারপরে সবাইকে ভাত দিয়ে খেয়ে তারপর হলো বেরোবো। তো এই যে ভাতটা নিয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি নিয়েছি কুয়াশ ভাজা, কাঁকরুল ভাজা, কাঁকরুল সেদ্ধ আর হলো ডাল। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে। শাশুড়ি মা বাড়িতে নেই, রান্নাবান্না শেষ করে সব কাজ টাজ করে এক্ষুনি বেরোলাম। এখন হলো 11:30 বাজে। আর হলো রিপোর্ট আনতে যাচ্ছি আজকে। তো চলো। তো গতকালকে তোমাদের দাদাভাই সিটি স্ক্যান করেছিল, আর আজকে বলেছে রিপোর্টটা নিতে। তো এক্ষুনি প্লেটটা দিল, একটু পরে বলেছে রিপোর্টটা নেওয়ার জন্য।
তো আমি ওই ইউরিন টেস্ট আর ব্লাড টেস্টের রিপোর্ট আনার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম ভেতরে কেউ আছে কি না, তো ও বলছে হ্যাঁ আছে। আর ওইদিকে একটু তাড়াহুড়ো করছিলাম, ওইদিকে আবার ডক্টরে দেখাতে হবে রিপোর্টগুলো এনে। তো যাবো কি যাবো না ওইটা ভাবছিলাম, যদি আবার কিছু বলে যে ভেতরে আছে তুমি কেন চলে আসলে। তো এর জন্য মানে দরজার সামনে গিয়েও আর যেতে পারিনি, আবার ঘুরে চলে এসেছি। তো অন্যজন বলছে একটু পরে যাও, তো আমি ওইদিকে তাড়াহুড়ো করছি মানে রিপোর্টটা নিয়ে এসে তারপর হলো ডক্টরকে দেখাতে হবে। তো ওই মাসিটাকে দেখতে পাচ্ছি, ওই মাসিটাও ভেতরে যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর ভিডিওটা করছে হলো আর্য, এর জন্য একদম ক্যামেরাটা দেখতে পাচ্ছ কীরকম কাঁপছে মোবাইলটা। আর্য আর আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদাভাই গেল সিটি স্ক্যানের রিপোর্টটা আনতে গেল। আর আর্য কি দুষ্টামি করছে জানো, অনেক দুষ্টামি করছে আর্য। নাচে তো আমাদের হসপিটালে সব কাজ করা হয়ে গেছে, মানে সব কাজ শেষ, সব রিপোর্ট আনা হয়ে গেছে। এবার হলো ওই ঔষধের মানে হসপিটাল থেকে বাইরে এসেছি, বাইরে বেরিয়ে এসেছি। এসে সামনে একটা ঔষধের দোকান আছে, ঔষধের দোকানের পাশেই একটা রুম আছে, ওইখানে বসে বসে অপেক্ষা করছি হলো একজন খুব ভালো স্যার আছেন ওনাকে মানে রিপোর্টগুলো দেখানোর জন্য। তো উনি আসবেন হলো 3টের সময়, আর আমাদের কাজ শেষ হয়ে গেছে একটা মানে 12:30 একটা এরকম হবে। তো এতক্ষণ তো অপেক্ষা করতে হবে। তো আমরা বসে আছি, আর ওইদিকে দেখতে পাচ্ছ চোখ মুখ কিন্তু একদম শুকিয়ে গেছে, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর হসপিটাল থেকে বেরিয়ে যে কিছু খাবো আমার ভালো লাগে না, বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে খাই। তো বসে বসে ওইদিকে জল খাচ্ছি, আর আর্য যে কী দুষ্টামি করছে কি বলবো, আমার উন্নাটা নিয়ে একদম ব্রেঞ্চ মুছে এরকম দুষ্টামি করছে। আর তোমাদের দাদাভাই গেল দোকানে ঔষধ আনতে, আর আমি আর আর্য ভেতরে আছি। আর ওইখানে এখনও কেউ আসেনি, তখন মনে হয় 2:30 2টো 2:30 এরকম হবে, মানে কেউই আসেনি। আর্য আর আমি আছে বসে আছি। আর বাইরে গেলে ও আরও বেশি দুষ্টামি করবে, এই রাস্তার পাশে দৌড়াদৌড়ি করবে, কোথায় কি হয়ে যাবে। তো হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে এসে ওইখানে বসে আছি, দুষ্টামি করবে না কিন্তু। বসে আছি ওইখানে হলো, এখনো ডক্টর আসেনি, স্যার আসেনি, স্যারের জন্য অপেক্ষা করছি বসে বসে। আর একদম ভালো লাগছে না, ওই কখন বেরিয়েছিলাম 11টার সময়, আর এখন বাজে প্রায় 3টা বেজে যাচ্ছে। তো স্যার 3টার সময় আসবেন, এর জন্য ওইখানে বসে আছি, একদম ফাঁকা ওই জায়গাটা, কেউ নেই ওইখানে, কেউ আসেনি। তো এখানে বসে আছে, আর তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগছে না, মানে ভীষণ খিদেও পেয়েছে। তো বাইরে আছে এখন তোমাদের দাদাভাই, আর যত ভীষণ দুষ্টামি করছে দেখতে পাচ্ছ। আমাদের কাজ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, আর কি বৃষ্টি আসছে দেখতে পাচ্ছ। আর ব্লগটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।